প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমাদের কাছে আরেকটা চাকরির খবর নিয়ে চলে এসেছি, একটা ফর্ম ফিল আপের খবর নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে এসএসসি এমটিএস, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ রিক্রুটমেন্ট কিন্তু প্রসেস শুরু হতে চলেছে। এর কি এলিজিবিলিটি রয়েছে, স্যালারি কেমন রয়েছে এবং ভ্যাকেন্সি কেমন রয়েছে এবং কবে থেকে ফর্ম ফিল আপ হবে বা কিভাবে ফর্ম ফিল আপ হবে, বিস্তারিত পুরো আসছি। ভিডিও শেষ পর্যন্ত থাকো। চ্যানেলে প্রথম হলে একটা সাবস্ক্রাইব করে রেখো। সমস্ত চাকরির পরীক্ষার যাবতীয় ইনফরমেশন কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই এক্সামটা অর্গানাইজ করে কি স্টাফ সিলেকশন কমিশন এসএসসি, যেটা অল ইন্ডিয়া বেসিস পরীক্ষাটা হয় সেন্ট্রালের। তো পরীক্ষার নাম হচ্ছে এসএসসি এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। তার সাথে কিন্তু আরেকটা পোস্ট দুটো রয়েছে, এখানে এমটিএস রয়েছে, এমটিএস এর সাথে প্যারালালি আরেকটা পোস্ট রয়েছে হাবিলদার অর আদার গ্রুপ সি পোস্ট রয়েছে। বেসিক্যালি এখানে হাবিলদারটা রয়েছে এমটিএস এর সাথে। এবার দেখো অ্যাপ্লিকেশন ফিস কেমন লাগছে। 100 রুপিস কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফিস রয়েছে মাত্র, কিন্তু ওমেন ক্যান্ডিডেট বা এসসি এসটিদের ক্ষেত্রে বা ইএসএম ক্যাটাগরির ক্ষেত্রে কোনো রকম কোনো পেমেন্ট কিন্তু লাগছে না, অ্যাপ্লিকেশন ফিস 0। ঠিক আছে, তো ফর্মটা সবাই ফিল আপ করতে পারবে, যেহেতু খুব কম রয়েছে ফর্ম ফিল আপ ফিস, বা মেয়েদের ক্ষেত্রে তো পুরো ছাড় রয়েছে, সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করা অনেক ইজি হবে সবার জন্য। খুব সহজে ফর্মটা ফিল আপ করতে পারবে, টাকার ব্যাপারটা যেহেতু একদমই নেই। সবাই ফর্মটা অবশ্যই ফিল আপ করে নিও। এবার দেখো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ইম্পর্টেন্ট ডেটস, নোটিফিকেশান রিলিজ হবে 7 তারিখ। ঠিক আছে, আর একদিন পরে কিন্তু তোমাদের নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে 7 মে 2024। সেই নোটিফিকেশান হলে আরেকটা ভিডিও বানিয়ে দেবো বিস্তারিত, সেখানে আরেকটু আলোচনা করে দেবো। আপাতত যতগুলো ইনফরমেশান রয়েছে সেগুলো একটু বলে দিচ্ছি। ফর্ম ফিল আপ স্টার্টের ডেট ওইটাই, 7 তারিখ থেকেই ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম 6 জুন, অর্থাৎ প্রায় 1 মাস কিন্তু সময় থাকছে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য। এবার দেখো ফর্ম ফিল আপ কীভাবে হবে দেখে নাও একটু। অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে, স্টার্ট হবে যেটা বললাম এক্ষুনি 7 মে থেকে, চলবে 6 জুন পর্যন্ত। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়সের ওপর ক্রাইটেরিয়া কি রয়েছে বা কোয়ালিফিকেশনের ওপর কি ক্রাইটেরিয়া রয়েছে। কোয়ালিফিকেশন দেখো ম্যাট্রিকুলেশন পাস বা 10th পাস হতে হবে মিনিমাম, আর বয়সটা হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। এমটিএস, যে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ, সেটার জন্য 18 থেকে 25-এর মধ্যে, এবং 18 থেকে 27-এর মধ্যে যদি হ্যাভিলদার পোস্টের জন্য হয়। ঠিক আছে, এগুলো রয়েছে মোটামুটি। এবার যেমন ছাড় থাকে, এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড় থাকে, ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় থাকে, সেটা তো থাকছে, আপার এজে ছাড়টা কিন্তু থাকবে। তারপর দেখো এক্সামিনেশন সিলেকশন প্রসিডিওর কীভাবে। পেপার 1 অবজেক্টিভ টাইপ বেসিক্যালি কোশ্চেন হবে। তারপরে কিছু প্রসেস রয়েছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিইটি বা পিএমটি যেটা রয়েছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, পিএসটি বলা হচ্ছে, অনলি ফর দ্য পোস্ট অফ দ্য হাবিলদার। হাবিলদার পোস্টের জন্য কিন্তু এক্সট্রা করে এগুলো হচ্ছে। এবার স্যালারি স্ট্রাকচার দেখো, যেটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে স্যালারি কেমন হবে। স্যালারি স্ট্রাকচার দেখতে পাচ্ছ 18,000 থেকে 22,000 পর্যন্ত এখানে রয়েছে স্যালারি স্ট্রাকচার। এবং তোমরা অফিসিয়াল সাইট কোথায় ফর্ম ফিল আপ করতে পারবে 7 তারিখের পরে। 7 তারিখটা অ্যাভয়েড করতে বলবো, তোমরা 12-15 তারিখের পর, মোটামুটি 15-20 তারিখের মধ্যে, ওই সময় 7-8 দিন পর থেকে ফর্ম ফিল আপটা শুরু করবে। 1 মাস যেহেতু আছে, চাপ নেই। এই অফিসিয়াল সাইটটাতে www.ssc.gov.in এই সাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে নিও। মোটামুটি এই ইনফরমেশানগুলো তোমাদের দেওয়ার ছিল। তো পরবর্তী সময় আরও আপডেট যেটা পাবো 7 তারিখে, সেখানে ভ্যাকেন্সি রিলেটেড ব্যাপারটা পুরো ক্লিয়ার জানতে পারবো, কত কি ভ্যাকেন্সি রয়েছে, স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি কী রয়েছে, তখন আরেকটা ভিডিও বানিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয়। এখানে রাখলাম, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।